আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছে আমি খুরশেদা কাকুলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে, তবে এখনও অনেক জায়গায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। পুরোপুরি নির্বাপনে কাজ করছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বিদেশগামী যাত্রীদের। শনিবার রাত 9টার পর থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়। সকাল থেকেই রিশিডিউল ফ্লাইট ওঠানামা সহ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এসব কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনায় নাশকতা বা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিমানবন্দরে আগুনের খবর জানতে যাচ্ছে আমাদের স্টাফ রিপোর্টার জুবাইর প্রধানের কাছে। জুবাইর, কার্গো ভিলেজের আগুনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? কাকলি, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কিন্তু কার্গো ভিলেজের বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে। আমরা যেটা জানতে পেরেছি যে গুদামজাত পণ্য যেগুলো রয়েছে সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু কিছু কিছু জায়গায় থেকে ধোঁয়া উঠছে এবং সেখানে ফায়ার সার্ভিস, আমরা দেখেছি যে সেনাবাহিনীর যেই ফায়ার সার্ভিস টিম রয়েছে তারা কিন্তু সেখানে গিয়ে আগুন নেভানোর যে একটি চেষ্টা সেটি কিন্তু তারা করছেন। একই সাথে এখানে আমরা দেখছি যে পুলিশ, সেনাবাহিনী তাদের উপস্থিতি রয়েছে। জানিয়ে রাখি যে এই যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা তদন্ত কমিটি গঠন করেছে। একই সাথে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বলছেন যে কি কারণে হয়েছে, কি জন্য হয়েছে এবং এইটির যে ক্ষয়ক্ষতির পরিমাণ এটি বের করার জন্য কিন্তু তদন্ত কমিটি তারা কাজ করবেন। এখন পর্যন্ত আমরা গতকাল রাত থেকে এখানে আছি, সকাল থেকেও এইটির সামনে আমরা রয়েছি, কার্গো ভিলেজের সামনে কোনো তদন্ত কমিটির টিম কিন্তু এখনো আসেনি। তবে যে সকল জায়গা থেকে ধোঁয়া উঠছে ফায়ার সার্ভিস এবং তারা কিন্তু এখনো কিন্তু পানি দিচ্ছেন। জানিয়ে রাখি যে এই যে অগ্নিকাণ্ডের এই ঘটনার পরবর্তী সময়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর